মাধ্যমিকের পাঠ্য বইয়ে যুক্ত করা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ও আলোচিত ইতিহাস। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান এখন আর শুধু রাজপথ, পোস্টার কিংবা স্মৃতির অংশ নয়। সেই ঘটনা প্রবাহ এবার জায়গা করে নিয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠ্যসূচিতে। ইতিহাস, সাহিত্য, ইংরেজি 3 ধারার বই উঠে এসেছে কোটা সংস্কার আন্দোলন, রাষ্ট্রীয় দমনপীড়ন, প্রাণহানি এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতনের ঘটনা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রকাশিত নতুন বইগুলো ঘেঁটে দেখা গেছে শিক্ষার্থীদের বয়স ও বোধগম্যতার কথা মাথায় রেখে বিভিন্ন শ্রেণীতে ভিন্ন ভিন্নভাবে জুলাই গণঅভ্যুত্থান উপস্থাপন করা হয়েছে। কোথাও সংক্ষিপ্ত বিবরণ, কোথাও বিস্তারিত অধ্যায়, আবার কোথাও কবিতা বা প্রবন্ধের ভাষায় তুলে ধরা হয়েছে সেই সময়ের বাস্তবতা। ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে বাংলাদেশের ইতিহাস অধ্যায়ে পুনরায় যুক্ত করা হয়েছে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ইতিহাস। সেখানে উল্লেখ করা হয়েছে 1971 সালের 26শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং পরদিন শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও সেই ঘোষণা দেন। দীর্ঘ 9 মাসের যুদ্ধের পর 16 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার কথাও সেখানে বলা হয়। একই বইয়ে যুক্ত হয়েছে নতুন পরিচ্ছেদ, স্বাধীন বাংলাদেশে গণঅভ্যুত্থান। এই অংশে একদলীয় শাসন ব্যবস্থা, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 1990 সালের গণঅভ্যুত্থানের পাশাপাশি স্থান পেয়েছে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান। পাঠ্য বইয়ে বলা হয়েছে 2009 সালের পর রাজনৈতিক অবস্থায় পরিবর্তনের ফলে গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। বিরোধী মত দমন, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং দুর্নীতির মাধ্যমে ফেসিবাদী শাসন ব্যবস্থা গড়ে ওঠে। এই প্রেক্ষাপটেই 2024 সালের জুন মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। বইয়ের ভাষ্য অনুযায়ী আন্দোলন দমনে সরকারদলীয় সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনী সহিংসতা চালায়। রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ এবং চট্টগ্রামে ওয়াসিম আকরাম সহ 6 জন নিহত হওয়ার কথাও সেখানে উল্লেখ রয়েছে। এসব ঘটনার পর আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে একদফা ঘোষণা আসে। পাঠ্য বইয়ে বলা হয়েছে 5 আগস্ট হাজারো শহীদের রক্তের বিনিময়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটে এবং তিনি দেশ ছেড়ে চলে যান। এই আন্দোলনই ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান নামে পরিচিত। সপ্তম শ্রেণীর বাংলা বইয়ে জুলাই আন্দোলন এসেছে কবিতার ভাষায়। সিথি শিরোনামের কবিতায় উঠে এসেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগ, রক্তপাত এবং মুক্তির আকাঙ্ক্ষা। পাঠ পরিচিতিতে বলা হয়েছে নির্মম অভিজ্ঞতার মধ্য দিয়েও এই আন্দোলন মানুষকে নতুন করে মুক্তির স্বাদ দিয়েছে। একই শ্রেণীর ইতিহাস বইয়ে বাংলাদেশের গণ আন্দোলনের ধারাবাহিকতায় তুলে ধরা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। সেখানে কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা প্রবাহ বর্ণনা করা হয়েছে। আন্দোলন দমনে হত্যাকাণ্ডের পাশাপাশি হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের কথাও উল্লেখ রয়েছে। অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের প্রবন্ধে ব্যাখ্যা করা হয়েছে গণ অভ্যুত্থানের ধারণা, যেখানে বলা হয়েছে বাংলাদেশের ইতিহাসে 3টি বড় গণ অভ্যুত্থান হয়েছে: 1969, 1990 এবং 2024 সালে। প্রবন্ধে উল্লেখ করা হয় 2024 সালের আন্দোলনের নেতৃত্ব ছিল শিক্ষার্থীদের হাতে এবং বহু মানুষের জীবনের বিনিময়ে এই আন্দোলন সফল হয়। অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে আলাদা করে তুলে ধরা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের কারণ, পটভূমি ও ফলাফল। সেখানে ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার কথা বলা হয়েছে। আবু সাঈদ ও ওয়াসিম আকরামের নিহত হওয়ার ঘটনাও অন্তর্ভুক্ত করা হয়েছে। নবম দশম শ্রেণীর বইয়ে আন্দোলনের সবচেয়ে নাটকীয় দিন 5 আগস্টের ঘটনা বর্ণনা করা হয়েছে। প্রবন্ধে বলা হয়েছে কারফিউ উপেক্ষা করে মানুষ ঢাকার রাস্তায় নেমে আসে, ব্যাপক প্রাণহানি ঘটে এবং শেষ পর্যন্ত তৎকালীন সরকার প্রধান দেশত্যাগ করেন। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি, বরং শিক্ষার্থীদের আন্দোলন থেকেই তা গণ অভ্যুত্থানে রূপ নেয়। এমনকি ইংরেজি বইয়েও জুলাই আন্দোলনের ছাপ রয়েছে।
ইংলিশ ফর টুডে বইয়ের নতুন অধ্যায়ে বাংলাদেশের আন্দোলনে গ্রাফিতির ভূমিকা তুলে ধরা হয়েছে। সেখানে আবু সাঈদের নিহত হওয়ার ঘটনা এবং তার মায়ের বেদনা বিধুর উক্তিও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাঠ্য বইয়ে জুলাই গণঅভ্যুত্থানের অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা। তাদের মতে এতে নতুন প্রজন্ম রাষ্ট্রীয় দমনপীড়নের বাস্তবতা জানতে পারবে এবং বিকৃত ইতিহাস নয়, সত্য ইতিহাস নিয়ে বড় হবে। একই সঙ্গে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ইতিহাস পুনরায় অন্তর্ভুক্ত হওয়াকে তারা ইতিহাসকে পূর্ণাঙ্গভাবে দেখার উদ্যোগ হিসেবে দেখছেন। এদিকে এনসিটিবি জানিয়েছে, মাধ্যমিক পর্যায়ে বই মুদ্রণের কাজ প্রায় শেষ। জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্য বই পৌঁছে যাবে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।